সেটা আসলেই অনেক দুঃখজনক, অনেক কষ্টজনক। আমি এই গল্পটা তার কথাটা শুনে খুবই কষ্ট পেলাম। বাংলাদেশের এখনও অনেক পরিবারে বা পরিবার সমাজের আশেপাশে অনেক মানুষ রয়েছে যাদের মানসিকতাটা এত নিম্ন যে রিমির শ্বশুর শাশুড়ির মতো বা রিমির শ্বশুর বাড়ির সদস্যদের মতো তারা এত নিম্ন যে কী করে অন্য মানুষের দুর্বল কোনো জায়গা থাকলে বা অন্য মানুষকে কোনো বিষয় যদি তার অপছন্দ হয় বা একটু দুর্বল থাকে তাহলে সেটা নিয়ে সে কটাক্ষ করবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কীভাবে তাকে কষ্ট দেওয়া যায়, মানে এই যে কষ্ট দিবে পাশাপাশি সে এক ধরনের বিকৃতি আনন্দ কিন্তু পায়। ওকে, মানে যে এই রিমির শ্বশুর শাশুড়ির মতো এই মানুষগুলা এগুলো হচ্ছে বিকৃতি মানসিকতার মানুষ। হ্যাঁ, আমি মনে করি এদের শাস্তি হওয়া উচিত এবং এদেরকে অবশ্যই শাস্তি হওয়া উচিত। পাশাপাশি আমি আরেকটা বিষয় বলবো যে রিমির আসলে বিকল্প ছিল অনেক। দেখো, আমাদের আশেপাশে বা সমাজে পরিবারের মানুষ অনেক সমস্যা থাকবে, জীবনটা কিন্তু সমস্যায় পরিপূর্ণ, জীবনটা সমস্যায় পরিপূর্ণ। সেখানে মানুষজনকে নিয়ে সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা হয়। হ্যাঁ, তো এই সমস্যাগুলোকে আমরা সবসময় নিয়ন্ত্রণ করতে পারি না, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তো যখন কোনো সমস্যার কারণেই সমস্যা হচ্ছে বা অশান্তি হচ্ছে বা আমি মেনে নিতে পারতেছি না, আমার থেকে অশান্তি লাগতেছে, তাহলে কী করতে হবে? বিকল্প ব্যবস্থাটা খুঁজে নেওয়া উচিত। যেমন রিমির কাছে বিকল্প ব্যবস্থা ছিল কি, সে ওই জায়গাটা ত্যাগ করতে পারতো, সে পরিবার ত্যাগ করে অন্য জায়গায় চলে যেত, অন্য একটা এলাকায় চলে যেত। ঠিক আছে, একটা এলাকায় গিয়ে কিন্তু সে অনেক ধরনের চাকরির, অনেক ধরনের ইনকামের ব্যবস্থা আছে, গার্মেন্টসে, হাসপাতালে অনেক চাকরির ব্যবস্থা আছে। একটা চাকরি করে সে জীবিকা নির্বাহ করতে পারতো, তাহলে তার জীবনটা কিন্তু এরকম হতো না, তাকে অন্য মানুষের কথা শুনতে হতো না বা অশান্তির মধ্যে থাকতে হতো না। বিষয়টা খুবই সহজ ছিল, তাই না? কিন্তু রিমি এই বিষয়টা সে আসলে যে গ্রহণ করে নাই কেন আমি আসলে বুঝতে পারতেছি না। আরেকটা বিষয় হচ্ছে, দেখুন, অনেকে বলে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, মানে বিয়ে করলে কি হবে, ডিভোর্স মেকে কেউ রিসিভ করবে কি না, এটা আসলে বোকাস কথা। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখছি অনেক মেয়ের প্রথম দ্বিতীয় বিয়ে হয়েছে, হওয়ার পরে তারা কিন্তু প্রথম বিয়ের যেরকম ছিল দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে তারও খুব ভালো অবস্থায় আছে। আমার বাড়ির পাশে একটা মেয়ে, আমাদের বাড়ির পাশে, তো ওই মেয়েটার 3টা বিয়ে হয়েছে, প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে। সমাজের লোকজন বললো কি মেয়েটার কে বিয়ে করবে, কী করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যেখানে তার বিয়ে হয়েছে একটা গভর্নমেন্ট এমপ্লয়ির কাছে, সে বিয়ে করছে এবং কি আমার বাড়ির পাশে একটা বড় বিল্ডিং করছে। ওই বিল্ডিং করে সমাজে অন্যান্য মানুষজন যেভাবে আছে তার চেয়ে অনেক সুন্দরভাবে জীবন জীবিকা করতেছে, একলা বাড়ি, বিল্ডিং, তার কিন্তু 3 নম্বর বিয়ে এটা। তো এরকম আরও অসংখ্য উদাহরণ আছে, সবার উদাহরণ তো আমি দিতে পারতেছি না। তো এটা আসলে বোকাস কথা। আমার রিজিকে কী আছে বা একটা মেয়ের রিজিকে কী আছে সেটা আল্লাহই ভালো জানে কোনটা ভালো হবে। তো সমস্যা আছে, থাকবে, পৃথিবীতে সমস্যা পরিপূর্ণ, কিন্তু সমস্যা থেকে সমাধানের উপায়টা খুঁজতে হবে। সমাধানের উপায় হচ্ছে এটা না যে আত্মহত্যা করা। রিমির যে সিদ্ধান্ত, আর একটা কথা আমি বলতে চাই যে রিমির আমার মনে হয় ইসলামিক জ্ঞান খুবই কম ছিল। আসলে মানুষের জীবনের অধিকাংশ সমাধান কিন্তু ইসলাম থেকে পাওয়া যায়, যেটা কোরআন হাদিস বা এগুলো যদি কোরআন কেউ পড়ে বা ইসলামিক জীবন জীবিকা করে তাহলে অনেক সমাধান পাওয়া যায়। যেমন দেখেন, আমাদের ইসলামিক ক্ষেত্রে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজ জন্মভূমি থেকে হিজরত করছেন। হিজরত মানে কি, অন্য জায়গায় চলে গেছেন। যখন তার নিজ যিনি মদিনাতে মেবি, হ্যাঁ, তিনি কী করলেন, হিজরত করলেন। কারণ হচ্ছে কি, নিজ জন্মদেশে তিনি নিজের এখানে অশান্তি ফিল করতেছেন, সেখানে সিকিউরিটি পাচ্ছেন না, বিভিন্ন কারণে তিনি আল্লাহ পাকের নির্দেশনায় হিজরত করছেন অন্য এলাকায়। এরকম সবার ক্ষেত্রে, আমি আমার নিজের লাইফের ক্ষেত্রে আমি বলতে পারি, আমার একটা সময় ছিল আরও 20 বছর আগে ইন্টারমিডিয়েট পড়ি, তখন কিন্তু একটু পারিবারিক একটা অশান্তি ছিল। তো আমি নিজে কিন্তু কী করছি, আমার পরিবার ছিল অন্য জায়গায় চলে গেছি, যেখানে আমি গেলে আমি শান্তি পাবো, তো চলে গেছে। এবং কি কোনো চাকরি ছিল না, কোনো কিছু ছিল না, কোনো ইনকাম ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহর পাক করে দিয়েছেন। তো এটা আল্লাহর উপরে বিশ্বাস রেখে সে পথ খুঁজতে হবে যে আমার সমাধানের পথ কী। এই জন্য ত্যাগ করতে হবে অনেক কিছু, নিজের অবস্থান পরিবর্তন করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাই না? আবার অনেকে মনে করে কি আমি যেমন চাকরি